সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই দাবিগুলি নিয়ে আমরা কথা বলি, প্রকৃতপক্ষে তারাই সততার সাথে চাকরি করে। একটা কথা আপনারা যারা আছেন, 900 মানুষ লাইভে আছেন, একটা কথা স্পষ্ট শুনেন। এই লাইভে এসে আমরা যারা কথা বলি, আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দাবি নিয়ে যারা কথা বলি, আপনারা আমাদের যারা সাপোর্ট দেন, যারা আমাদেরকে কমেন্টস করেন, আমাদের আশায় থাকেন, বিশেষ করে বিশ্বাস করেন এই মানুষগুলাই সৎ মানুষ, এই মানুষগুলাই কষ্টে আছে প্রকৃতপক্ষে, বাকিরা কেউ কষ্টে নাই। আরে আপনি যদি কষ্টে থাকেন তাহলে তো অবশ্যই আপনি আপনার দাবির কথা তুলে ধরবেন না? আপনার হাতে কি অ্যান্ড্রয়েড ফোন নাই? আপনি কি ফেসবুক চালান না? আপনি কি আমাদের এই দাবির কথাগুলি দেখতে পান না? সব পাচ্ছেন, আপনি দেখতেও পাচ্ছেন, আপনি বুঝতেও পারতেছেন, কিন্তু আপনার পেটে ক্ষুধা নাই। কেননা আপনার কোনো না কোনোভাবে অবৈধ ইনকাম আছে। এটা একেবারে 100% কথা। আপনারা আপনাদের অবৈধ আয় আছে বিধায় আপনাদের পে স্কেলের দরকার নেই। আরে ভাই, আপনারা এখন যারা এই মুহূর্তে যারা আন্দোলন করতে বলেন, আন্দোলন চান, আপনারা প্রত্যেকে চাকরি হারাবেন। আপনারা এই মুহূর্তে, সরকারের এখনো 15 দিন বয়স হয় নাই, এই মুহূর্তে যদি কেউ কোনো কর্মসূচি, কোনো সংগঠন কর্মসূচি ঘোষণা করে তাহলে আগে তাদের চাকরি যাবে। কারণ এখন আন্দোলন করার সময় নয়। সবসময় আন্দোলন করলেই কাজ হয় না। আপনাদেরকে এখন যেটা করতে হবে, আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে হবে। আমাদের দাবির কথাগুলি এখন আর ভাইরাল হয় না। আমাদের এই যে পে স্কেল নিয়ে আমরা কথা বলছি, এই কথাগুলি এখন আর আপনারা তুলে ধরেন না, প্রচার করেন না। অথচ সোশ্যাল মিডিয়াতে এই দাবির কথাগুলি যত বেশি প্রচার হবে তত বেশি সরকারের নজরে আসবে। ঠিক আছে? মোহাম্মদ রিয়াজউদ্দিন লিখেছেন, স্মারকলিপি দিয়ে কর্তৃপক্ষের সাথে দেখা করা উচিত। স্মারকলিপি দিয়ে কোনো কাজ হয় না। স্মারকলিপি এখন কেউ পড়েও দেখে না। আপনাদেরকে যেটা করতে হবে, সোশ্যাল মিডিয়ায় আপনাদের সবাইকে দাবির কথাগুলি তুলে ধরতে হবে। যারা ফেসবুক চালান, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকের হাতে মোবাইল আছে। আপনারা চেষ্টা করলেই প্রতিদিন এই দাবি নিয়ে একটা করে পোস্ট করতে পারেন। যারা পোস্ট করে তাদের কথাগুলি আপনারা প্রচার করতে পারেন, কিন্তু আপনারা সেগুলি করেন না। আপনারা অন্যের দিকে তাকাইয়া থাকেন, অন্যকে বলেন যে আপনারা স্মারকলিপি দেন, আপনারা কর্মসূচি দেন, আপনারা এইটা করেন, ওইটা করেন। আপনারা করতে পারেন না? আপনারা করতে পারেন না কেন? আপনারা প্রতিটা অফিস থেকে আপনারা সবাই এক হতে পারেন না? প্রত্যেকটা অফিসেরই তো কর্মচারী আছে, প্রত্যেকটা অফিসেরই তো পে স্কেলের দরকার না? তাহলে আপনারা কেন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে আপনারা কেন সোচ্চার হন না? আমাদেরকে কেন কর্মসূচি ঘোষণা করতে বলেন? আমাদেরকে কেন ঘোষণা করতে হবে? আপনারা ঘোষণা করে আপনারা রাস্তায় নেমে পড়তে পারেন না? আপনাদের যদি এত সাহস থাকে তাহলে আপনারা নিজেরাই তো রাস্তায় নামতে পারেন। আপনাদেরকে নামতে বলতে হবে কেন? আপনার দাবি আছে না? আপনার প্রয়োজন নাই? আপনার প্রয়োজনে আপনি রাস্তায় নেমে যান না, নামেন না, দেখি আপনাদের কত সাহস। সবসময় আন্দোলন করলে চলে না, আবার ফ্যাসিস্টদের সাথে আন্দোলন করলেও চলে না। এখন যারা ফ্যাসিস্ট আছে, বর্তমানে যারা আগের যারা ফ্যাসিস্ট, তাদের সাথে যদি আপনি রাস্তায় এখন আন্দোলনে নামেন তাহলে আপনার চাকরি থাকবে না। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা প্রতিটি জেলা উপজেলায় শাখা কমিটি গঠন করেন, আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের কথা আপনাদের ভালো লাগে না, আমাদের কথা আপনাদের কানে যায় না। আপনাদেরকে বলেছিলাম সাংগঠনিকভাবে আপনাদেরকে শক্তিশালী হতে। আমরা তারুণ্যের যে সংগঠন করেছি, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, প্রতিটি জেলা উপজেলায় আপনাদেরকে বলেছিলাম কমিটি গঠন করার জন্য। আপনারা থেমে গেছেন, আপনাদের মধ্যে সচেতনতা নেই, আপনারা চান না। আপনারা মনে করেন যে কমিটি করে কি হবে? আরে ভাই, একটা কমিটি হলে সেখানে একটা দায়বদ্ধতা থাকে। আজকে যদি কর্মসূচি ঘোষণা করে, আমরা ধরুন কর্মসূচি ঘোষণা করলাম কিন্তু আপনি পালন করলেন না, কি যায় আসে? আপনাকে আমি ধরতে পারবো না, আপনাকে আমি বলতে পারবো আপনি কর্মসূচি পালন করলেন না কেন? কিন্তু আপনার কাছে যদি আমার একটা কমিটি থাকে তাহলে আপনাকে আমার জবাবদিহিতা করার সুযোগ আছে। আপনাকে আমি বলতে পারবো যে ভাই, আপনি কমিটি করেছেন, আপনি ওই কমিটির সভাপতি, সেক্রেটারি, আপনি কেন আন্দোলন করলেন না, কেন কর্মসূচি পালন করলেন না, জবাব দিন। এখন আমরা কাকে বলবো? তাই সব সময় আন্দোলন করলে হয় না, কোনো সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, কৌশল করতে হয়। আমরা সেই কৌশলগত দিক অবলম্বন করছি। আমরা মন্ত্রী, উপমন্ত্রী, এমপি যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি, যেগুলি বাইরে সবসময় প্রচার করা যায় না, সবসময় যেগুলি বলা উচিত না।
আমরা আমাদের মতো আমাদের দাবির কথাগুলি আমরা প্রচার করছি। আপনারা যারা বিভিন্ন জেলায় আছেন, আপনাদের যে আসনে আছেন, প্রতিটা আসনেই তো এমপি আছে, মন্ত্রী আছে, তাদের সাথে আপনারা কূটনীতিকভাবে যোগাযোগ করেন, তাদের কাছে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরেন, তাহলেই তো হয়। তাহলে দেখবেন যে সামনে যে সংসদ অধিবেশন আসতেছে, সেই সংসদ অধিবেশন আসলে সেখানে যাতে আমাদের দাবির কথাগুলি উত্থাপন করে, সেইভাবে আপনারা সবাই যার যার আসন থেকে যার যার এমপি মন্ত্রীদের সাথে যোগাযোগ রক্ষা করেন। সবসময় আন্দোলন কর্মসূচি দিয়ে কাজ হয় না, বুঝতে পারছেন? সবসময় আন্দোলন কর্মসূচি দিয়ে কাজ হয় না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব, আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই, আপনারা এই দাবিগুলি শেয়ার করে প্রচার করে পৌঁছে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই যে সামনে একটা ঈদ আসতেছে, আমাদের অনেক সরকারি কর্মচারী আছে যারা নিজেরা ঈদের সময় একটা নতুন জামা কিনতে পারে না, যারা ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে তাদেরকে ভালো একটা জামা কাপড় কিনে দিতে পারে না, যারা তাদের স্ত্রীদেরকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারে না, অনেক বাবা মা আছে তাদেরকে তারা ভালো একটা নতুন কাপড় চোপড় কিনে দিতে পারে না। আমাদের একজন কর্মচারী কয় টাকা বোনাস পায় বলেন? যদি ৮,২৫০ টাকা তার স্কেল হয়, তাহলে সে ৮,২৫০ টাকা বোনাস পাবে। ৮,২৫০ টাকা দিয়ে কি করবে বলেন? আজকে কর্মচারীরা ধার দেনায় জর্জরিত, প্রত্যেকটা কর্মচারী ধার দেনায় জর্জরিত। তারা এই যে যে বোনাসটা পাবে, ৮,০০০, ১০,০০০ বা ১২,০০০, ১৫,০০০ টাকা যারা বোনাস পাবে, এই বোনাস দিয়ে কি করবে বলেন তো? এই বোনাস দিয়ে তারা কি এই সেমাই চিনি কিনবে, নাকি ঘরের যারা পরিবার আছে তাদের জন্য নতুন কাপড় চোপড় কিনবে, নাকি আগের ধার দেনা মিটাবে? আমরা আপনাদেরকে বলতে চাই, এই যে ক্ষমতায় এসে আপনার তো আগেই সরকারি কর্মচারীদের দিকে নজর দেওয়া উচিত ছিল। আপনি যেভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করেন, যেভাবে শিক্ষকদের কথা চিন্তা করেন মাননীয় প্রধানমন্ত্রী, সেভাবে কিন্তু আমাদের সাধারণ সরকারি কর্মচারীদের কথাও আপনার চিন্তা করা উচিত ছিল। আপনি যদি শুধু মুখ দিয়ে বলতেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তোমরা শান্ত হও, পে স্কেল ইনশাল্লাহ আমি দেব, একটু সময় দাও, তাও আমরা মনের মধ্যে একটু স্বস্তি পেতাম, তাও আমরা মনের মধ্যে একটু শান্তি পেতাম যে যাক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন আমরা পে স্কেল অবশ্যই পাবো। আপনি তো সেটাও বললেন না, তাহলে আমরা কিভাবে আশ্বস্ত হব আপনি বলুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে এই ২২ লক্ষ কর্মচারীদের পক্ষ থেকে আমরা আপনার কাছেও মিনতি জানাই, আপনি দয়া করে ঈদের আগে আপনি আমাদের পে স্কেলের সম্পর্কে একটা সুসংবাদ দিন, যাতে প্রতিটা সরকারি কর্মচারী অন্তত হাসি মুখে ঈদ উদযাপনটা করতে পারে। আরে নতুন কাপড় চোপড় আমরা নাই পরি, না হয় পুরান কাপড় দিয়ে ঈদ করব, কিন্তু মনের মধ্যে একটা শান্তি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদেরকে পে স্কেল দিবেন। উনি নির্বাচনের আগে বলেছেন আর নির্বাচনের পরে ক্ষমতায় গ্রহণ করে বলা, দুইটা কথার মধ্যে অনেক তফাৎ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্ষমতা গ্রহণ করে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি এখন সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড করছেন, ওয়েলকাম, আপনাকে বাহবা জানাই যে আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করছেন। আপনি শিক্ষকদের হাতে ট্যাব তুলে দিচ্ছেন, আর আপনারা যারা সাধারণ কর্মচারী, নিম্ন গ্রেডে যারা নিম্ন বেতনে চাকরি করে, তাদের তো কিছু বললেন না, তাদের ব্যাপারে কিছু বলুন, আমরা একটু সন্তুষ্ট হই, আমরা আমাদের আত্মায় একটু শান্তি পাউক।